দেখবেন কিছু মেয়েদের জীবন হয় লোহার তৈরি। ওরা পাপা কি প্রিন্সেস হয় না, কিংবা মায়ের আল্লাদিও হয় না। ওরা হয় সব সময় সব জায়গায় মানিয়ে নিতে পারার মতো কিছু শক্তিশালী নারী। ওরা ছোটবেলা থেকেই কম্প্রোমাইজ করা শিখে যায়, স্যাক্রিফাইস করতে করতে বড় হয়। ওরা ভাত খেতে বসলে মুরগির রানটুকুও তোকায় না। ওরা মাছের বাজারেও যেতে পারে, বাস টেম্পুতেও চড়তে পারে। বিয়ের পরে এই নারীগুলো আরো 4 গুণ বেশি শক্তিশালী হয়। এই শক্তিশালী জীবনটা যাপন করতে গিয়ে ওদের তেমন কোনো সমস্যাই হয় না। কেবল একটা অসুবিধা হয়, যেহেতু ওরা শক্তিশালী নারী, তাই ওদের গলা হয় চওড়া, ভাষা হয় একটু কম মিষ্টি। তাই কিছু কিছু মানুষের আবার চক্ষু শূল হয়ে যায় তারা, যেহেতু তারা নিজের কাজ নিজেই করতে পারে। হালকা জ্বর আসলে মুছা যায় না, কিংবা কিছু খেতে ইচ্ছে করলে, কিছু নিতে ইচ্ছে করলে নিজেই সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার কারণে নিজেই নিতে পারে। তাই দেখবেন কিছু পার্টিকুলার মানুষের না, ওই মানুষগুলোর প্রতি প্রচুর রাগ। তারা কেন এভাবে করতেছে, তারা কেন নিজেটা নিজে করতে পারতেছে, তার জন্য দেখবেন ওই পার্টিকুলার মানুষগুলাই না তাদেরকে টেনে নিচে নামাতে চায়। আবার দেখবেন কিছু মেয়েদের জীবন হয় কিছুই পারি নার জীবন। ওরা না পারে রান্না করতে, না পারে জার্নি করতে, না পারে বাজারে যেতে, না পারে রাস্তা পার হতে। মোট কথা তারা একা চলতেই পারে না, সবখানে থাকতেও পারে না। অথচ এই মেয়েগুলাই হয়ে যায় পাপাকি পরি। ওরা থাকে ওদের জগৎ নিয়ে, না ফ্যামিলির প্রতি পিছুটান থাকে, না নিজের প্রতি। পার্সোনালি প্রিন্সেস হওয়ার কারণে ওরা কথা বলে ধীরে ধীরে, ভাষা হয় তুলনামূলক মিষ্টি। ওদের উপর কোনো দায়িত্ব আসে না, কারণ ওরা তো কিছুই পারে না। বরং ওদেরকে বাকিরা সবাই মিলে আদর আপ্যায়ন করে। দেখবেন আমাদের চারপাশে এই ধরনের নারী অনেক বেশি পরিমাণে আছে, যারা কিছুই পারে না। অথচ দেখবেন তাদের সব চাওয়া পাওয়া পূর্ণ করার জন্য তার আশেপাশের মানুষ খুব ব্যস্ত। আর যে নারীগুলোর, যে মেয়েদের চাহিদা খুবই সামান্য, যারা অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে, তাদেরকে ওই অল্পটুকু দিতেই না পুরো পৃথিবীর কত কষ্ট। পুরো পৃথিবী যেন এক হয়েও তাদের এই অল্প চাওয়াটুকু পূরণ করতে পারে না। আর আপনি, আমি, কিংবা আমরা শক্তিশালী নারী হওয়ার কারণে আমাদের চামড়া হয় মোটা, দায়িত্বও হয় অনেক চওড়া। চাইলেই সেই দায়িত্বগুলো ঝেড়ে ফেলে দেওয়া যায় না। এই নারীগুলোর আবার যত্নও লাগে না, কারণ তার তো সবকিছুই আছে, বা সে নিজেই উঠে দাঁড়াতে পারবে, তার কারোর সঙ্গ দরকার নেই। আবার এই নারীগুলোরও কিন্তু দোষের শেষ নেই। তবে একটা বুদ্ধি দেই, যেহেতু আপনি শক্তিশালী নারী, শেষ চেষ্টা হিসেবে নিজের হাড্ডিগুলো দিয়ে স্যুপ রেঁধে ওই পার্টিকুলার মানুষগুলোকে খাওয়ানোর ট্রাই করতে পারেন। কিন্তু আগেই বলে রাখছি, স্যুপে লবণ কম বা বেশি দিলে কিন্তু আবার আপনার ঘাড়ে দোষ এসে পড়তে পারে। তাই দোষের কথা না ভেবে চোখ বুজে যেভাবে আছেন সেভাবেই থাকুন। নিজের কাছে পরিষ্কার থাকুন, নিজের কাছেই ভালো থাকুন, নিজেই নিজের সুখটুকু খুঁজে বের করুন।
দেখবেন এর থেকে বেশি শান্তি আর কোথাও পাবেন না। যত বেশি এক্সপেকটেশন তত বেশি কষ্ট।